বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভুক্ত উৎপাদকের আচরণের 20তম লেকচার। তো গত লেকচারে 19তম লেকচারে আমি বাজার ভারসাম্য সম্পর্কে ধারণা দিয়েছিলাম। তো আজকে বাজার ভারসাম্যের বাকি পার্টটুকু নিয়ে আলোচনা করবো। আর দুইটা পার্ট ছিল, যে একটা পার্ট ছিল কি, যোগান স্থির থাকা অবস্থায় চাহিদার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বাজার ভারসাম্য। আবার আরেকটা ছিল কি, চাহিদা স্থির থাকা অবস্থায় যোগানের হ্রাস বৃদ্ধির মাধ্যমে বাজার ভারসাম্য। তো চাহিদার হ্রাস বৃদ্ধি এবং চাহিদার সংকুচন সম্প্রসারণ, এই বিষয়টা আমরা আহ, চাহিদা আলোচনা করতে গিয়ে, চাহিদার যে তথ্য, চাহিদা তথ্য আলোচনা করতে গিয়ে এই বিষয়টা আমরা দেখেছিলাম। তো আমি সংক্ষেপে একটু দেখাই এখানে, যে আমরা লম্বককে দাম ধরি চাহিদা এবং যোগানের ক্ষেত্রে, লম্বককে দাম এবং ভূমিককে কি পরিমাণ ধরি। এটা চাহিদা রেখা যদি হয় কিউডি, তাহলে যে এই হচ্ছে একটি রেখা, এই এই একটি রেখার মধ্যে মধ্যে চাহিদার সম্প্রসারণ সংকুচন বা সংকুচন সম্প্রসারণটা এখানে দেখানো যায়, যে এইভাবে এভাবে দেখানো যায়। এবং চাহিদার হ্রাস বৃদ্ধির আলোচনা করতে গেলে আমরা জানি যে এই যে রেখাটা আছে, চাহিদা যদি হ্রাস পায় তাহলে কি চাহিদা রেখা নিচের দিকে শিফট করে, আবার যদি চাহিদা বৃদ্ধি পায় তাহলে সমান্তরাল আকারে চাহিদা রেখা উপরের দিকে শিফট করে বা ডান দিকে স্থানান্তরিত হয়। চাহিদা যদি বৃদ্ধি পায় তাহলে ডান দিকে চাহিদা রেখা স্থানান্তরিত করে, চাহিদা যদি হ্রাস পায় তাহলে বাম দিকে চাহিদা রেখাটা স্থানান্তরিত হয় বা নিচের দিকে শিফট করে, কি কথা বলতে পারি। তাহলে এই যে চাহিদার হ্রাস বৃদ্ধি এবং এই হ্রাস বৃদ্ধি সংকুচন সম্প্রসারণ, এই বিষয়টা আমাদের আইডিয়াতে আছে। তো এখানে আমরা যে এই যে চাহিদা রেখার হ্রাস বৃদ্ধির মাধ্যমে কিভাবে বাজার ভারসাম্য হয়, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। যেহেতু হ্রাস বৃদ্ধি সম্পর্কে আমরা চাহিদা তথ্যে পড়ে আসছি, এখানে নতুন করে বলার কিছু নাই। তাই বাজার ভারসাম্য সম্পর্কে আমি গতদিন মোটামুটি একটা বেসিক আইডিয়া দিয়েছিলাম, যে আমি সেদিনকের 19তম লেকচারের বাজার ভারসাম্যের যে চিত্রটা, এখানে আমি বাজার ভারসাম্যের সেই চিত্রটা এখানে আঁকি। লম্বককে দাম এবং ভূমিকে কি চাহিদার পরিমাণ এবং কি যোগানের পরিমাণ, আমি লাল কালি দিয়ে এটাকে দেখাই, এবং কিউএস চাহিদার পরিমাণ এবং কি যোগানের পরিমাণ ধরলাম ভূমিকে। আর এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু। এখন যোগান রেখা এইভাবে হয় এবং চাহিদা রেখা এই হচ্ছে একটা চাহিদা রেখা। আর এটাই হচ্ছিল কি আমাদের ভারসাম্য বিন্দু, যেই জায়গায় দুটি চলক এসে মিলিত হয় এবং দুটি চলকের মান এক হয় এবং এই জায়গা থেকে কি পরিবর্তিত হতে চায় না, এখানেই ভারসাম্য অর্জিত হয়। তাহলে এটি হচ্ছে আমাদের কি সেই ভারসাম্য বিন্দু। গত দিনের লেকচার অনুযায়ী এটি হচ্ছে আমাদের কি সেই ভারসাম্য বিন্দু। তাহলে ধরলাম এই ভারসাম্য দাম ধরলাম কি পি নট, এবং ভারসাম্য পরিমাণ ধরলাম কিউ নট। এই যে কিউ নট ও কিউ নট, এটা ভারসাম্য পরিমাণ, অর্থাৎ হচ্ছে কি ও কিউ নট চাহিদার পরিমাণ এবং ও কিউ নট যোগানের পরিমাণ। আর ও পি নট এটা হচ্ছে কি, এটা হচ্ছে দাম, অর্থাৎ ভারসাম্য দাম। তো এইটুকু পর্যন্ত আমরা গত লেকচারে বুঝতে পারছিলাম। এখন যোগান স্থির থাকা অবস্থায় বলতে, যোগান স্থির থাকা অবস্থায় চাহিদা বৃদ্ধিজনিত প্রভাবে চাহিদা বৃদ্ধির ফলে বাজার ভারসাম্য বা যে পূর্বের ভারসাম্য বিঘ্নিত হয়ে নতুন ভারসাম্য অর্জিত হয়। তাহলে মনে করো কোনো কারণে বাজারে দাম স্থির থাকা অবস্থায়, দামটা স্থির থাকা অবস্থায় কোনো কারণে বাজারে চাহিদা বৃদ্ধি পেল। আমরা জানি যে দাম স্থির থেকে যদি অন্যান্য উপাদানের কারণে চাহিদা বৃদ্ধি পায়, চাহিদা চাহিদা বাড়ে, চাহিদার পরিবর্তন হয়ে থাকে, চাহিদা যদি বাড়ে তাহলে চাহিদার বৃদ্ধি বলে, কমলে থাকে হ্রাস ফলে, দাম ছাড়া অন্য যে কোনো চলকের পরিবর্তনের ফলে। তাহলে এখানে দাম স্থির থাকা অবস্থায় অন্য কোনো কারণে কি হলো, চাহিদাটা বেড়ে গেল, যেমন চাহিদা বেড়ে বৃদ্ধি পেল, চাহিদা বেড়ে গেল বা বৃদ্ধি পেল, চাহিদা বৃদ্ধি পেয়ে চলে আসলো এই, মনে করো কিউ ওয়ানে, এটাতে কি দেখি কি নাম, কিউ ওয়ানে চলে আসলো, কিউ ওয়ানে চলে আসলো। এখন তার মানে
আমি যদি এই পি নট দামে কিউ ওয়ান এর সাথে যদি একটা সম্পর্ক তৈরি করতে চাই তাহলে দেখি এই হচ্ছে সেই কম্বিনেশন বিন্দু। এখন এখানে এই যে চাহিদা রেখা আঁকছি এবং যুগান রেখা আঁকছি, এই বিন্দুতে চাহিদা এবং এই যুগান রেখার কোনো কি নাই, সম্পর্ক নাই। তাহলে আমরা এই বিন্দুকে আমি এই যে এর সাথে এই এই কিউ ওয়ান এর সাথে যুগান রেখাটা যেহেতু আমরা স্থির ধরছি, তাহলে এই কিউ ওয়ানটাকে আমরা এক কাজ করি, এই কিউ ওয়ানটাকে আমরা যুগান রেখা তো স্থির ধরেছিলাম, তাহলে এই কিউ ওয়ানটাকে আমরা এখানে যুগান রেখা পর্যন্ত নিয়ে টাচ করাই। এই দিলাম কিউ ওয়ানটাকে যুগান রেখা পর্যন্ত টাচ করালাম। এবং এই যে দামের পরিবর্তন ছাড়া যে কি ও কিউ ওয়ান ও কিউ নোট থেকে বৃদ্ধি পেয়ে ও কিউ ওয়ানে গেছে, অর্থাৎ কিউ নোট কিউ ওয়ান পরিমাণ চাহিদা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। কিউ নোট কিউ ওয়ান পরিমাণ চাহিদা বৃদ্ধি পাইছে। তখন প্রথমত দামের পরিবর্তন হয় নাই, আমি বারবার বলতে চাই। এই যে কিউ নোট কিউ ওয়ান পরিমাণ চাহিদা বৃদ্ধি পাইছে, এই চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে, যেহেতু বৃদ্ধি পাইছে, চাহিদা যদি বৃদ্ধি পায় আমরা জানি কি রেখাটা ডান দিকে স্থানান্তরিত হয় বা উপর দিকে স্থানান্তরিত হয়। চাহিদা রেখাটা কি হয়, উপর দিকে স্থানান্তরিত হয়, সমান্তরাল ভাবে উপর দিকে স্থানান্তরিত হয়। এটাকে সমান্তরাল করে রাখার চেষ্টা করি, মনে করি এটি সমান্তরাল একটি রেখা। এই রেখার নাম দিই, এটা কি ছিল, ডি ডি চাহিদা রেখার, এটা ডি ওয়ান ডি ওয়ান, নতুন চাহিদা রেখা ডি ওয়ান ডি ওয়ান। এই যে এইটুকু চাহিদা বৃদ্ধি পাইছে বলে, এইটুকু চাহিদা বৃদ্ধি পাইছে বলে কি হবে, বাজারে দামটা বাড়বে। প্রথমে কিন্তু দাম বাড়ে নাই, প্রথমে চাহিদা বৃদ্ধি পেয়েছে। এইটুকু চাহিদা কিউ নোট কিউ ওয়ান চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে বাজারে কি হবে, বাজারে দামটা বৃদ্ধি পাবে। দামটা তখন কি হবে, পি নোট থেকে বৃদ্ধি পেয়ে আমরা এই মনে করলাম পি ওয়ানে চলে আসলো, এটাকে নীলকালি দিয়ে দেখাই। এই যে মনে করলাম যে কি পি ওয়ানে চলে আসলো, এই যে পি ওয়ানে চলে আসলো। আর আমরা জানি দাম বাড়লে যোগান কি হয়, যোগান বাড়ে। দাম যদি বাড়ে তাহলে যোগান বাড়ে। ওই সূত্রটা এখানে পরবর্তীতে কাজ হয়েছে। এই যে যোগান যে এখন এই যে যোগানটা বাড়ছে, এই বাড়াটা কি বৃদ্ধি না, এটা হচ্ছে কি সম্প্রসারণ। এই যে যোগানের সম্প্রসারণ হয়েছে। আমরা জানি একই যোগান রেখায় যদি আমরা বাড়া কমাটাকে দেখাই, যদি একই যোগান রেখায় যদি দেখাই যে যোগান বাড়ছে, তাহলে ওটাকে কি বলবো, সম্প্রসারণ। আর যদি কমে তাহলে বলবো ওটাকে সংকুচন। তাহলে ওই যে এই চাহিদা বাড়ার ফলে, যেহেতু বাজারে কোনো দ্রব্যের চাহিদা বাড়ছে, ফলে কি হয়েছে, ওই দ্রব্যের দামটা বাড়ছে। আর ওই দ্রব্যের দাম বাড়ার ফলে যোগান এইটুকুও বাড়ছে। এই যে এইটুকু বাড়ছে, এই একই যোগান রেখা এটাকে দেখানোর কারণে এটাকে বলা হচ্ছে যোগান স্থির। যোগান স্থির, বাস্তবে যদিও যোগানটা স্থির না, তবুও এখানে যোগানটাকে স্থির ধরে হিসাবটা করা হচ্ছে, কারণ এখানে যোগান বৃদ্ধি পায় না, যোগান সম্প্রসারিত হয়েছে, যোগান সম্প্রসারিত হয়েছে। তাহলে এই বিষয়টা যেন মাথায় রাখা যায়। প্রথমত এখানে কি হয়েছে, চাহিদাটা বৃদ্ধি পাইছে, চাহিদা বৃদ্ধি পাইছে। চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে দামটা বৃদ্ধি পাইছে, আর দাম বৃদ্ধি পেলে চাহিদা চাহিদা কি হয়, যোগান কি হয়, যোগান বাড়ে, যোগান বাড়ে। তাহলে এখন এই যে রেখাটা, এই যে পি ওয়ান, এটাকে এখন দিলাম কি, এটা পি ওয়ান। তাহলে এখন যদি আমরা দেখি ও পি ওয়ান দামে চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে নতুন চাহিদা হয়েছে, চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে কি নতুন চাহিদা হয়েছে ও কিউ ওয়ান, নতুন চাহিদা হয়েছে ও কিউ ওয়ান। আমরা এই যে চাহিদা রেখা অনুযায়ী যদি বলি ও কিউ ওয়ান, এবং যুগান রেখা অনুযায়ী যদি বলি এই যে এস এস যুগান রেখা, একটা নাম দিই নাই আমি এখনো, এস এস যুগান রেখা। এই যুগান রেখা এস এস যুগান রেখা অনুযায়ী, যেহেতু ভূমি অক্ষে চাহিদা যুগান দুইটাই ধরছি, তাহলে এই যে চাহিদা রেখা অনুযায়ী চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে নতুন চাহিদা হচ্ছে ও কিউ ওয়ান, এবং যুগান রেখা অনুযায়ী নতুন যুগান হচ্ছে কি ও কিউ ওয়ান। তাহলে এবং দামটা হচ্ছে কি ও পি ওয়ান। যেহেতু চাহিদা বাড়ছে, এর ফলে কি হয়েছে, দাম বাড়ছে, দাম বাড়ার ফলে যুগানটাও কি হয়েছে, বাড়ছে, যুগান সম্প্রসারিত হয়েছে, এখানে যুগান সম্প্রসারিত হয়েছে। তাহলে এই যে যুগান স্থির থাকা অবস্থায়, যদিও প্র্যাকটিক্যালি যুগান এখানে স্থির না, এখানে যুগানটা কি যুগানটা বাড়ছে, অর্থাৎ সম্প্রসারিত হয়েছে। আমি বারবার বলছি যুগানটা কি হয়েছে, সম্প্রসারিত হয়েছে, বৃদ্ধি পায় নাই।
সম্প্রসারিত হওয়া কি একই যোগান রেখায় যদি যোগানের পরিবর্তন দেখানো যায় তাহলে ওটা কি বলে, সম্প্রসারণ সংকোচন বলে। যেহেতু এখানে বাড়ছে, যোগানটা বাড়ছে, তাই এখানে কি হয়েছে, চাহিদার সম্প্রসারণ, যোগানের সম্প্রসারণ হয়েছে। তাহলে এখন এই আমাদের ব্যাখ্যাটা হয়ে গেছে, এই যে যোগান স্থির থাকা অবস্থায় চাহিদা বৃদ্ধিজনিত ভারসাম্য। এই তো হয়ে গেছে যে যোগান প্রাথমিক ভারসাম্য ছিল কি, ও পি নট দামে, ও পি নট দামে ও কিউ নট চাহিদা এবং ও কিউ নট যোগান ছিল, ফলে ভারসাম্য বিন্দু ও পি নট দাম অনুযায়ী ভারসাম্য পরিমাণ চাহিদা এবং ভারসাম্য যোগান ছিল কি, ই নট, পি নট ই নট অথবা কিউ নট। ভারসাম্য ভারসাম্য দাম হচ্ছে ও পি নট এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে কি, ও কিউ নট এবং অথবা পি নট ই নট, এটাও বলতে পারি। কারণ ও কিউ নট যে কথা, পি নট ই নট কি কথা, কারণ এটা যদি এই সমান আয়ত চিন্তা করি, আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে ও কিউ নট যে কথা, পি নট ই নট একই কথা। কোনো কারণে দাম স্থির থাকা অবস্থায় কোনো কারণে বাজারে মনে করো চাহিদা ও কিউ নট, ও কিউ নট থেকে বৃদ্ধি পেয়ে ও কিউ ওয়ানে গেল, অর্থাৎ কিউ নট কিউ ওয়ান চাহিদা বৃদ্ধি পাইছে দাম স্থির থাকা অবস্থায়। যেহেতু বাজারে চাহিদা বৃদ্ধি পাইছে, ল অফ ডিমান্ড অনুযায়ী চাহিদা যদি বৃদ্ধি পায়, দাম ছাড়া অন্য কোনো কারণে যদি চাহিদা বৃদ্ধি পায় তাহলে কি হয় বাজারে, হ্যাঁ, ল অফ ডিমান্ড অনুযায়ী যদি চাহিদা বৃদ্ধি পায় তাহলে বাজারে কি হয়, দাম ছাড়া অন্য কোনো কারণে যদি চাহিদা বৃদ্ধি পায় তাহলে বাজারে চাহিদা বৃদ্ধি পায়। দাম ছাড়া অন্য কোনো কারণে চাহিদা বাড়লে সেটাকে বলে কি, চাহিদার বৃদ্ধি। আর চাহিদা যদি বৃদ্ধি পায় তাহলে চাহিদা রেখা উপরের দিকে স্থানান্তরিত হয় বা ডান দিকে স্থানান্তরিত হয়, সমান্তরাল আকারে ডান দিকে স্থানান্তরিত হয়, যেটা আমরা দেখতে পারলাম যে কিউ নট কিউ ওয়ান বা কিউ নট থেকে কিউ ওয়ানে যাওয়ার ফলে চাহিদা এইটুকু বৃদ্ধি পাওয়ার ফলে চাহিদা রেখা ডিডি চাহিদা রেখা থেকে স্থানান্তরিত হয়ে ডি ওয়ান চাহিদা রেখায় চলে গিয়েছে। ফলে নতুন চাহিদা বাড়ার ফলে কি হয়েছে, দাম পি নট থেকে বৃদ্ধি পেয়ে পি ওয়ান হয়েছে, অর্থাৎ পি ওয়ান দাম বৃদ্ধি পাইছে। দাম বাড়ার ফলে কি হয়েছে, চাহিদাও যোগানও সম্প্রসারিত হয়েছে, ফলে নতুন ভারসাম্য ই নট থেকে স্থানান্তরিত হয়ে ই ওয়ানে চলে গিয়েছে। তাহলে এখন নতুন ভারসাম্য বিন্দু হচ্ছে কি, ই ওয়ান, পি ইন ই ওয়ান, পি ওয়ান ই ওয়ান বা শুধুমাত্র ই ওয়ান হচ্ছে কি নতুন ভারসাম্য বিন্দু। এটা কোন সময়কার ভারসাম্য বিন্দু, চাহিদা বৃদ্ধির ফলে নতুন ভারসাম্য বিন্দু হচ্ছে ই ওয়ান। এখন একই ঘটনা যদি আমরা বলতে চাই চাহিদা হ্রাসজনিত কারণের কথা যদি ব্যাখ্যা করতে চাই তাহলে কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। এখন আমরা প্রাথমিক ভারসাম্য বিন্দু ধরছিলাম কি, ই নট, তারপর চাহিদা কোনো কারণে বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়েছে, যে নতুন ভারসাম্য হয়েছে, ই ওয়ানে গেছে, এইটুকু তো মোটামুটি ব্যাখ্যা করলাম। তো এখন মনে করি এই অংশটা এখন ব্যাখ্যাই দেই নেই, প্রাথমিক ভারসাম্য বিন্দু আছে ই নটে, এখন কোনো কারণে দাম ছাড়া অন্য যে কোনো কারণে চাহিদা হ্রাস পাইছে, মানে কি, দাম স্থির থাকা অবস্থায়, তার দাম স্থির থাকা অবস্থায় চাহিদা হ্রাস পাইছে। আগে কি ছিল, দাম স্থির থাকা অবস্থায় চাহিদা বৃদ্ধি পাইছিল এর আগেরটা, ছোট হাতের বা বড় হাতের যেটা দিয়ে লিখি, বৃদ্ধি পাইছিল। এখন দামটা ওপি নোটে স্থির আছে, কিন্তু অন্য কোনো কারণে, অর্থাৎ ভোক্তার আয় কমে গেছে, অথবা ভোক্তার রুচি কমে গেছে, অথবা বিকল্প দ্রব্যের দাম কি হয়েছে, বিকল্প দ্রব্যের দাম কমে গেছে বলে ওই দ্রব্যের দাম কমে গেছে, বা পরিপূরক দ্রব্যের দাম বেড়ে গেছে, বা বিভিন্ন কারণ হতে পারে। সেই জায়গা থেকে যদি এখন আমরা যে চাহিদাটা এখন কমে কোথায় চলে আসছে, যে কিউ টুতে চলে আসছে, চাহিদা চলে আসছে কোথায়, কিউ টুতে। চাহিদাটা যেহেতু কিউ টুতে চলে আসছে, এখন বাজারে কি হয়েছে, কিউ নট চাহিদা থেকে চাহিদা চলে আসছে ও কিউ টুতে, অর্থাৎ কিউ নট কিউ টু বা কিউ টু কিউ নট, এই পরিমাণ চাহিদা কি হয়েছে, বাজারে হ্রাস পাইছে। এই পরিমাণ চাহিদা যেহেতু বাজারে হ্রাস পাইছে, সেই হিসেবে কি হবে, চাহিদা হ্রাস পাইছে, তার মানে বাজারে দ্রব্যের দামটা কমবে, চাহিদা যদি হ্রাস পায় তাহলে দ্রব্যের দাম এমনিতেই কমবে। তাহলে সেই সূত্র অনুযায়ী
দ্রব্যের দামটা মনে করে এখানে চলে আসলো, তাহলে দেখি এই যে দ্রব্যের দামটা চলে আসলো এইখানে। দ্রব্যের দামটা চলে আসলো পিনোর থেকে পিটুতে চলে আসলো, পিটুতে। এবং যেহেতু দ্রব্যের দামটা পিটুতে চলে আসছে, চাহিদাটা হ্রাস পাইছে। চাহিদা কি হয়েছে? হ্রাস পাইছে। আর আমরা জানি দাম ছাড়া অন্য কোনো কারণে যদি চাহিদা পরিবর্তন হতো, চাহিদা যদি কমে, তাহলে এটাকে বলা হয় চাহিদার হ্রাস। আর চাহিদা যদি হ্রাস পায়, তাহলে চাহিদা রেখা কি হয়? নিচের দিকে শিফট করে, অর্থাৎ বাম দিকে স্থানান্তরিত হয় সমান্তরাল আকারে। তাহলে বাম দিকে স্থানান্তরিত হয় যদি, তাহলে এই হবে এই। এই রেখাটাই হচ্ছে এটা কি? তাহলে ডি টু, ডি টু, এইটাই হচ্ছে কি নতুন ভারসাম্য। তাহলে এই জায়গাটার নাম দিই এখন ইটু, ইটু বিন্দু। তাহলে এখন দেখি যে আমার প্রাথমিক ভারসাম্য ছিল প্রাথমিক ভারসাম্য ছিল ভারসাম্য যোগান এবং ভারসাম্য পরিমাণ। প্রাথমিক ভারসাম্য পরিমাণ, ভারসাম্য পরিমাণ মানে কি? ভারসাম্য যোগান যা চাহিদা হতা বা চাহিদা যা যোগান হতা, তাহলে ও কিউ নট হচ্ছে আমার ভারসাম্য পরিমাণ, বা ও কিউ নট হচ্ছে চাহিদা এবং যোগান। ও কিউ নট ছিল প্রাথমিক চাহিদা, ও কিউ নট প্রাথমিক যোগানও ছিল ও কিউ নট, এবং প্রাথমিক দাম ছিল কি? ও পি নট। তাহলে যোগান রেখা অনুযায়ী, এই যে যোগান রেখা চাহিদা রেখা অনুযায়ী ও কিউ নট, এবং যোগান রেখা অনুযায়ী ও কিউ নট। কিন্তু কোনো কারণে দাম স্থির থাকা অবস্থায় কোনো কারণে কি হয়েছে? চাহিদাটা হ্রাস পাইছে। প্রথমে কিন্তু চাহিদা হ্রাস পাইছে, কিন্তু চাহিদা হ্রাস পাইছে, দাম স্থির থাকা অবস্থায় চাহিদা হ্রাস পাইছে। যেহেতু চাহিদাটা হ্রাস পাইছে, সেই হিসাবে কি দ্রব্যের দামটা কমে আসছে, দ্রব্যের দামটা কমে আসছে। আর দ্রব্যের দাম যেহেতু কমে আসছে, সেই হিসাবে উৎপাদনকারীরা বাজারে কি করছে? যোগানটা কমিয়ে দিয়েছে, অর্থাৎ যোগান এই ক্ষেত্রে কি হয়েছে? সংকুচিত হয়ে গেছে। যেহেতু যোগান এইখান থেকে এই একই রেখায়, এই রেখা থেকে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে চলে আসছে, ওই একই রেখার আরেকটা বিন্দুতে চলে আসছে, নিচের বিন্দুতে চলে আসছে, তার মানে কি হয়েছে? যোগানটা সংকুচিত হয়েছে। চাহিদা হ্রাস পাইছে, দামটাও হ্রাস, চাহিদা হ্রাস পাইছে বলে দামটা কমছে, দামটা কমার ফলে কি হয়েছে? যোগানটা সংকুচিত হয়েছে। তাহলে এখন এই যে চাহিদা এবং যোগান এই বিন্দুতে কি করছে? ছেদ করছে। এই যোগান রেখা এবং চাহিদা রেখা এই বিন্দুতে কি করছে? ছেদ করছে, এই যে ই টু বিন্দুতে। তাহলে নতুন ভারসাম্য বিন্দু হচ্ছে ই টু, এবং নতুন ভারসাম্য পরিমাণ ও কিউ টু, এবং ভারসাম্য দাম হচ্ছে ও পি টু। এই বিন্দুতে কি হয়েছে? চাহিদা এবং যোগান পরস্পর সমান হয়েছে, এবং চাহিদা এবং যোগান পরস্পর হয়েছে যে বিন্দুতে, ওই বিন্দুতে দাম কত? ও পি টু। তো এই যে দাম, যোগান স্থির থাকা অবস্থায় চাহিদার হ্রাস বৃদ্ধির ফলে বাজারের যে ভারসাম্য অর্জিত হয়, সেই ভারসাম্যটা আশা করি বোঝা গেল। কারণ আমি যে দ্বিতীয় অংশটা ব্যাখ্যা করি, তখন মনে করি এই চিত্রটা নাই, এই যে ডি ওয়ান ডি ওয়ান ই ওয়ান, এই চিত্রগুলা নাই। যদিও চিত্র আঁকার সময় এগুলা ব্যাখ্যা এই দুইটাই দিতে হয়। আর যদি শুধুমাত্র বলে যে যোগান স্থির থাকা অবস্থায় চাহিদার চাহিদার বৃদ্ধিজনিত ভারসাম্য ব্যাখ্যা করো, তাহলে এই নিচের চিত্রটা লাগবে না, এই যে এই অংশটুকু আর লাগবে না, এইটা আর এইটা, এই দুইটা চিত্র দিলেই হবে। আবার যদি বলে যে যোগান স্থির থাকা অবস্থায় চাহিদার হ্রাস হ্রাসের ফলে যে ভারসাম্য অর্জিত হয়, সেই ব্যাখ্যাটা দাও, তাহলে এই নিচের এই অংশটা, এইটা লাগবে না, শুধু এইটা দিলেই হবে। অর্থাৎ এই যে ডি ওয়ান এই চিত্রটা লাগবে না, এই নিচের এই দুইটা চিত্র দিয়ে দিলেই হবে। তো যোগান স্থির থাকা অবস্থায় চাহিদার হ্রাস বৃদ্ধির ফলে কিভাবে ভারসাম্য অর্জিত হয়, এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। নেক্সট লেকচারে আমি শর্টকাট ছোট ছোট করেই দিই। নেক্সট পার্টে আলোচনা করবো, 21তম লেকচারে আলোচনা করব যে চাহিদা স্থির থাকা অবস্থায় যোগানের হ্রাস বৃদ্ধির ফলে কিভাবে বাজারে ভারসাম্য অর্জিত হয়।
তো এই বিষয়টা পরবর্তী লেকচারে আলোচনা করব। এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।